একদিকে যখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বেহাল রাস্তার চিত্র, ঠিক তখনই ভালো পিচের রাস্তা খুঁড়ে নতুন রাস্তা তৈরির উদ্যোগ দেখা গেল জলপাইগুড়ির বানারহাটে। এই এলাকার স্থানীয় লোকজন যেমনটা অভিযোগ করছে যে এই যে ভালো রাস্তা, এই রাস্তা কিন্তু এমনও খারাপ পরিস্থিতি হয়নি যে এভাবে আবারও ভেঙে নিয়ে রাস্তা করতে হবে। অভিযোগ, বানারহাট ব্লকের গয়ের কাটা থেকে নাথুয়াগামী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও কোনো সংস্কার হয়নি। অথচ গয়ের কাটা থেকে হলদিবাড়িগামী রাস্তাটি ভালো অবস্থায় থাকলেও তা ফের খুঁড়ে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এর ফলে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। ধুবড়ি থেকে বানারহাট তো এখান থেকে হচ্ছে 12 কিলোমিটার রাস্তা। আর এখানে এই রাস্তাটা খুব ভালোই ছিল, উপরে যে পুরোপুরি নির্মাণ করার দরকার ছিল সেটা না করলেও রিপেয়ারিং করলে চলে যেত। এই রাস্তার কন্ডিশন অনেক ভালো ছিল, খনন করার কোনো যুক্তি ছিল না, কারণ হচ্ছে রাস্তা তো ভালোই ছিল। যতদিন এখন পর্যন্ত রাস্তা, সব রাস্তাই আমাদের দিকটা ভালোই আছে। হ্যাঁ, সরকারি টাকা তো অবশ্যই নষ্ট হচ্ছে। ভালো রাস্তাকে খারাপ করে আবার নতুন করে বানানো, এটা তো খারাপ করাই। কেন ভালো পিচের রাস্তা ভেঙে পুনরায় তৈরি করা হচ্ছে? প্রশ্নের উত্তর এড়িয়ে যান পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তবে কি শাসক দলের কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে এই রাস্তা তৈরির সঙ্গে? পিডব্লিউডির ওপর দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত শাসক শিবির। বলছি যে এই রাস্তাটা খারাপ বলে প্রপোজাল কে পাঠিয়েছিল? একসঙ্গে সবগুলো তো স্যাংশন হয় না, সবগুলো তো পাঠানো হয়েছে একসঙ্গে, সবগুলো তো পাঠানো হয়েছে, ওটা স্যাংশন হয়েছে। সেই রাস্তাটা পিডব্লিউডি যদি করে থাকে, এইভাবে যদি পয়সা অপচয় হয়ে থাকে, এটা বাস্তব সঠিক কাজ হচ্ছে না। এই কাজ করার জন্য তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ করছে গেরুয়া শিবির। শিডিউল মাফিক কাজ হলে কাটমানি খেতে পারবেন না, তাই চা বাগানের ভেতরে সুন্দর রাস্তা, আমরা সেদিন গিয়েছিলাম এবং মাঝে মধ্যেই যাই, সুন্দর রাস্তা ওনারা আবার খনন করে নতুন করে তৈরি করছেন। দুপাশে রয়েছে চা বাগান, চা বাগানের মধ্যে দিয়ে চলে গেছে গয়েরকাটা থেকে বানারহাট পর্যন্ত এই রাস্তা। তার মাঝে যে দেখার কেউ নেই, তাই ইচ্ছে মতো কাজ করে লুটে পুটে খাওয়া যাবে নাকি টাকা। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।